আমরা এবার থাকবো ইনানি বিচ রিসোর্টে। গোসল করব ইনানি বিচে এবং রিসোর্টের সুইমিং পুলে। দুপুরে লাঞ্চ করব একটি ঘরোয়া হোটেল এবং বিকালের সানসেট দেখব ইনানি বিচ থেকে। রাতের ডিনার করব একটি ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট করব রিসোর্টের বাফেট। ফাইনালি আমাদের দ্বিতীয় রিসোর্ট টকটক ছেড়ে এখন দ্বিতীয় রিসোর্ট ইনানি বিচ রিসোর্টে যাচ্ছি। চলুন যাও যাক, কথা না বাড়াই মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে হারিয়ে যাই। खुदी कसे निहाला इलाहा আলহামদুলিল্লাহ। এই সুলাই, আমরা অলরেডি চলে এসেছি ইনানি বিচ রিসোর্ট এন্ড স্পা। চলুন ভিতরে যাওয়া যাক। لا إله إلا الله لا إله إلا الله خذي هتا فصلا إله। ফাইনালি আমরা রুম পেয়ে গিয়েছি। রুমে আসলাম এমন ওখান থেকে বিচ থেকে ফিরেই ডিরেক্ট চলে গিয়েছিলাম, সবকিছু নিয়ে বের হয়ে গেছি। চলুন রুম টুরটা একটু দেওয়া যায়। এখানে প্রথমে আছে মিরর, এখানে একটা টেবিল, টেলিফোন, উপরে একটা ফ্যান, আর এখানে একটা আলমারি আছে, চাউল দেওয়া, জায়নামাজ, তারপরে এই পাশে হ্যাঙ্গার জায়গা, আর এই পাশে আলোর দুটো টিভি। রুমটা সুন্দর। এই রুমটার প্রাইস পড়েছে ডিসকাউন্টে 4,000 টাকা, 4,100। আর এই যে বাথরুম, বাথরুমের বেসিন আর এগুলো সব কমপ্লিমেন্টারি। শাওয়ার আছে একটু। চলুন যাবে। আমরা এখন বিচে যাচ্ছি। বিচের থেকে গোসল করে এসে তারপরে সুইমিং করবো ইনশাল্লাহ। কালকে এসে তো আর বিচে গোসল করতে পারিনি, কারণ লেট হয়ে গেছিল, তারপর অনেক কাজ ছিল, টায়ার্ড ছিলাম, এত দূর জার্নি করে আসছিলাম, যার জন্য আজকে যাচ্ছি বিচের দিকে। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আসবো সুইমিং। সাথে থাকুন। আর এখান থেকে বিচ কিছুটা দূর, 2-3 মিনিট হাঁটতে হবে, হাঁটলে হয়তো পাওয়া যাবে। চলুন বিচের দিকে যাই। এই যে রোড ধরে যেতে হবে, একটু সময় লাগবে। চলুন যাওয়া যাক। পুরাপুরি দুপুরে বের হয়েছি আমরা, এখন বাজে 1টার কাছাকাছি, 12:49। দেখে আসলাম, যাচ্ছি আমরা। সাথে থাকুন, সামনে কি হচ্ছে দেখাতে। লেটস গো। এটা পার হওয়া যায়নি, এটা পার হবো। দেখেন এখন এই যে এটার উপর দাঁড়িয়ে যাবো, বুঝলাম না, অর্ধেক পানি আছে অর্ধেক পানি নাই। এই সামনে যা। চলো ভাই, পানি কমে তো ভালো বলতে কি যে হাঁটু পানি। আল্লাহ জানে বুকারাম পানিটা মোটামুটি ভালো একটু দেখায় আপনাদেরকে দেখালে বুঝবেন। এই দেখেন পানি মোটামুটি ভালোই পানি। আমরা তো মনে করছিলাম এটা গভীর অনেক, কিন্তু না। চলো আমরা রং সাইডে চলে আসছি, তো ওই জিনারি মেন পয়েন্ট ওদিকে আসেনি, যার জন্য এটা হয়েছে। ও অস্থির এক জার্নি। এই এখন চলেন সাগরে যাই, গোসল করি। ওই যে ইনানি মেন পয়েন্ট,
ওইটা আমরা একটু রং সাইড, পুরো রং সাইড দিয়ে আসছি, দেখেন না অর্ধেক অবস্থায়, অর্ধেক তো ভিজে গেছি, আর কিছুটা ভিজবো, তাহলে এই খেলাটা সম্পূর্ণ। এই যে বিচ, ভাই এই যে দুইজন আলে কি যে প্যারাটা, সেটা আমরা খুব ভোগ করতেছি। ফোন রাখা যায় সারা করতে পারি না, বানাইছে পরে। এই যে কি বলবো, কষ্টের কথা। তাই ওই ওদিকে যাচ্ছি, মানুষ একটু বেশি আছে, ওদিকে যাই গোসল করি। আমরা দুইজন থাকার কারণে ভাই কোন জায়গায় রাখার জায়গা নাকি, কোনো একজন মানুষের দরকার আছে তো, রেখে একটু গোসল করবো। যেখানে রেখা যায় সেফটি পাই পাই না আর কি। তার জন্য ইয়ে যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, সুইমিং পুল আছে, সুইমিং পুলে একটু গোসল করি। না যতটুকু দরকার পেয়েছি আমরা গোসল করেছি, একটু প্যারাই খেয়েছি বেশি, দুইজন হওয়ার কারণে। প্যারা নাকি যাচ্ছি, হোটেলে যাই, রিসোর্টে যাই গোসল করবো, আর সেটাই আপনাদেরকে দেখাবো। যাওয়া যাক, লেটস। खुद एक सिर निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदे সুইমিং করে রুমে ফিরতেছি, ঠান্ডা পানির মধ্যে সুইমিং করছি। দুপুরে একটি ঘরোয়া হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, যেখানে বিল হয়েছিল মোট 420 টাকা। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। খাবার দাবারের কথা বলতে গেলে খুবই ভালো। আর যাচ্ছে ইনানি বিচের দিকে, যে সানসেটটা দেখবো। বিকালের সানসেটটা খুব সুন্দর দেখা যায় যতটুকু জানি ইনানি বিচ থেকে, সেটা দেখতে যাচ্ছে। আর সাউন্ড নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ মাইকটা নষ্ট হয়ে গেছে, সাগরে পরে নষ্ট হয়েছে আর কি, যার কারণে মাইক দেওয়ার এখন আওয়াজ আসবে না। এই ফোনের ভয়েসে যা হয় আর কি, একটু কষ্ট করে মানিয়ে নিবেন। চলুন যাও যাক নিচের দিকে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমরা বিচে ঘোরা শেষ করে এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, যে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার রাত্রে বের হব। সো যাওয়া যাক। खुद एक सिर निहाला इलाहा इल्लल्लाह। এখন বাজে রাত্রি 9:15। সে যে বিকালে ঢুকেছিলাম রুমে, সন্ধ্যার দিকে রুমে ঢুকেছিলাম, তারপরে বের হলাম। বের হয়ে তাদের এই যে সুন্দর একটি এখানে রুফটপ আছে, সেখানে উঠে বসলাম আর কি। আমরা তাদেরকে বলেছিলাম বারবিকিউ করার কথা, তারা বললো দুজনের জন্য খুব বড় করে বারবিকিউ করা যায় না। এমনিতে আমরা চিকেন ফ্রাইড রাই আর অন্য কিছু খেতে পারবো, কিন্তু কয়লা দিয়ে তারপরে এটি করে বারবিকিউর যে একটা পরিবেশ তৈরি করে ক্রিয়েট করে, সেটা তারা করতে পারবে না দুজনের জন্য। বিশ্বে আসলে অবশ্যই তারা করে দিবে। সো এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, এরপরে ডিনার করব, ডিনার করে রুমে চলে যাব। আর বিচের দিকে গিয়েছিলাম আমরা, আসলে ইনানি বিচটা প্রচুর নির্জন, এখানে কেউ নাই বললে চলে। আমরা যখন গেলাম
এই কিছুক্ষণ আগে দোকানপাট দেখি বন্ধ করতেছে সব, যার জন্য আমরা তখন বিচে যাইনি, বিচে কোনো লাইট টাইট কিচ্ছু নাই, যার জন্য আবার রিসোর্টে ব্যাক করেছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রুমে চলে যাব, খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। সো সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। লেটস গো। আমরা অলরেডি চলে এসেছি সি হিল রেস্টুরেন্ট। রাত্রি কয়টা বাজে? 10টার মতো বাজে। আমরা একবার ভেবেছিলাম ভিতরে খাবো, পরে দেখলাম না, একটু বাহিরে খাওয়া দাওয়া করি, যার জন্য এদিকে আসা। এই রাস্তার পরেই, বেশি দূর না, কয়েক মিনিটের দূরত্ব। সেখানে এসে আমরা এগুলা অর্ডার দিলাম। এখানে আমরা নিয়েছি সাদা ভাত, তারপরে এটা হলো টমেটো ভর্তা, তারপরে বেশ আছে আলু ভর্তা। দুপুরে যে আমরা আরেকটা রেস্টুরেন্টে খেয়েছিলাম ঘরোয়া হোটেলে, সেখানেও ভালোই, খাবার গুলা খুব মানসম্মত। মগিরা দেব। আর এখানে আছে হলো মুরগি, দেশি মুরগি যেটা। চলুন কথা না বাড়াইয়া খেয়ে দেখি। সব জায়গায় গেলে একটা জিনিস কমন দেখি, টমেটো ভর্তার সাথে একটু চিনি মিক্স করে, কিন্তু তারা ওরকম কিছু মিক্স করেনি। এমনি আবার সাধারণত ভর্তার যেগুলো জিনিস দেওয়া হয় সেগুলো দিয়েছে, লবণ মরিচ এগুলাই, যার জন্য ভর্তার স্বাদটা একটু ভিন্ন। আর আলু ভর্তাটা দেখে একটু লোভনীয় লাগতেছে, হয়তো মরিচ বেশি, খেয়ে দেখাটা। একটু একটু আসলে লালটা হওয়ার কারণ একটাই, এই আলু ভর্তাটা বাগার যেটাকে বলে, কড়াইকে তেল দিয়ে আবার আলুটাকে ভাজা হয়েছে আলু ভর্তা বানানোর পরে, বাগার দিচ্ছে এক কথায় আর কি, বাগার দিচ্ছে, তার জন্য আর কি এরকম লাগছে, কিন্তু মজা। আর সাথে সালাদ ছিল। ও, মুরগির মাংসটা প্রচুর জুসি, ধরা মাত্রই খুলে যাচ্ছে। মাংসটা প্রচুর জুসি, ধরা মাত্রই খুলে যাচ্ছে। খেয়ে দেখা যাক কেমন লাগে। অন্যরকম একটা টেস্ট আছে, দেশি মুরগি তো, যার জন্য স্বাদটা একটু অন্যরকম। আমরা মনে করছিলাম একটু হার্ড হবে, কিন্তু না, তাদের রান্নাটা খুবই ভালো, সফট। খাওয়া দাওয়া শেষ করে একটু পর দেখা করছি, সাথে থাকুন। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8:45। আমরা ঘুম থেকে উঠে গেলাম। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টটা তাদের কমপ্লিমেন্টারি, রুমের সাথেই। ফ্রেশ হলাম, ব্রেকফাস্টটা করে সবকিছু গুছিয়ে নিতে হবে। আজকে আমাদের লাস্ট দিন, যেহেতু লাস্ট দিন বলতে আজকে চলে যাব 11টার দিকে চেক আউট,
চেক আউট করে আমরা চলে যাব। সো চলো যাওয়া যাক। Soup. Yes. Coffee. আলহামদুলিল্লাহ রুম চেক আউট করে ফেললাম। এখন আমরা যাচ্ছি কলাতলির দিকে, ডলফিন মোড়ে আর কি। সেখানে আমাদের আগে থাকতে টিকিট কাটা ছিল, ফিরতি টিকিট যেটা, সেটা বাস হলো আমাদের রাত্রি 9:30টায়। এতটা সময় আমাদের সেই বিচের আশপাশে কাটাতে হবে, আর কিছু কেনাকাটা আছে সেগুলা করে আমরা রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। সো সামনে যাওয়া যাক, কি হয় দেখা যাক, লেটস গো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।